15 বছরের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গত 15 বছরের ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে আহত ও নিহত নেতাকর্মী এবং 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। বাংলা একাডেমি সদস্য ফোরামের আয়োজনে এ সভায় অংশ নেন দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ ও একাডেমির সদস্যরা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলা একাডেমির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এবং বিএনপির যুগ্ম মহাসচিব 90-এর গণ অভ্যুত্থানের নেতা খায়রুল কবির খোকন। সভায় সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলা একাডেমির সদস্য আকোয়ামা মোজাম্মেল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক আকবর সিরাজি। বক্তারা বলেন, বিগত 1.5 শতক ধরে এদেশে চলমান ফেসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনরত হাজারো নেতাকর্মী পুলিশি নির্যাতন ও গুম-খুনে শিকার হয়েছেন। তাদের স্মৃতি জাতিকে স্বাধীনতা ও গণতন্ত্রের পথে বারবার জাগ্রত করে। আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। সবাইকে আহ্বান করব, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায় এই আরপিওর বিরুদ্ধে দুর্গ গঠন করতে হবে। এই অপশাসন যেন আর বাংলায় মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। ফ্যাসিস্ট সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আন্দোলন ইনশাল্লাহ চলবে। প্রিয় ভাইরা আমার, আমাদের প্রিয় নেতা 2023 সালের রাষ্ট্র মেরামতের জন্য 27 দফা দিয়েছিল। এখন ছাত্ররা, এই বৈষম্য বিরোধীরা, এই 17 দিনের নাবালক সন্তানরা তারা নতুন নতুন শর্ত দেয়। আরে বাবা, বয়স হয় নাই 17 বছর, তোমরা রাষ্ট্র চালাও। একটা ছেলের বয়স 26, পার্লামেন্টের চেয়ারে বসে গিয়া উপদেষ্টা পরিষদে দেখলে লজ্জা লাগে। অনেক বৈষম্য, ছাত্রদের পারিবারিক অবস্থা আমরা জানি। তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ম্যাক্সিমাম নেতৃবৃন্দ বাপ মারা বাসা বাড়ির কাজের লোক। তাদের সন্তানরা টাকা পয়সা দিতে পারে না, এই মাদ্রাসায় ভর্তি করেছে। সেই ছাত্ররা আজকে দেশ শাসন করবে, এটা হতে পারে না। দেশ শাসনের জন্য যোগ্য লোক লাগে। বাংলাদেশে আপনার প্রত্যেকটা সরকারে দেখবেন যারা ছিল তাদের মিনিমাম একটা মানদণ্ড ছিল। এই উপদেষ্টা পরিষদে কোনো মানদণ্ড নাই। আমরা এই অন্তর্বর্তী সরকারের যে কয়েকজন এসেছেন উপদেষ্টারা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বিশ্বাস করবেন অতীতের ইতিহাস দেখে এরশাদ যেমন স্বৈরশাসন চালিয়ে পার পাইতে পারেনি, ফ্যাসিস্ট সরকার যেমন পারেনি, ইনশাল্লাহ আপনারাও কিন্তু পার পাইতে পারবেন না। অনতিবিলম্বে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা জাতীয় নির্বাচন অবিলম্বে দিয়ে দেশের ক্ষমতা দেশের জনগণের হাতে আপনারা হস্তান্তর করেন। অন্যথায় আপনাদের এই গুরামুশি, আপনাদের এই তালবানা, আপনাদের চক্রান্ত, আপনাদের এই ষড়যন্ত্র বাংলার জনগণ ইনশাল্লাহ উন্মোচন করবে। আমি বাংলা একাডেমিতে যারা এসেছেন, প্রত্যেকটা ব্যক্তি এক একটা ইনস্টিটিউশন, এখানে অনেক উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আছেন, আপনারা উপজেলা চালান। অনেক ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, আপনারা জেলা চালায় এসেছেন। অনেক যুব দলের মালয়েশিয়ার কান্ট্রি চিফেরাও আসছেন, আপনারা একটা দেশ চালাইছেন। আমার এখানে ফিনল্যান্ডের বিএনপির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এসেছে, তারা দেশ চালাইছেন। আপনাদের সকলের কাছে মেসেজ থাকবে, ফ্যাসিস্টদের পতনের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন। বিএনপি যে আন্দোলন দিবে, সে আন্দোলনে রাজপথে থেকে এই ফ্যাসিস্ট, এই খুনিয়াসিরার যেমন পতন হয়েছে, ইনশাল্লাহ উপদেষ্টা পরিষদের সকল ষড়যন্ত্র চক্রান্ত ইনশাল্লাহ আমরা নস্যাৎ করব। আমরা আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন চাই। অবিলম্বে জাতীয় সংসদ দিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছে পৌঁছে দিবেন, এই বক্তব্য ব্যক্ত করে এই বৃষ্টির মধ্যে কষ্ট করে আপনারা এসেছেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ।
এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুখবর, সুখবর, সুখবর। সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর। আপনি কি যৌন, চর্ম, অর্শ, টনসিল, টিউমার, প্যারালাইস, হাঁপানি, বন্ধ্যাত্ব, অর্শ, পিত্তপাথর, মূত্রপাথর, স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার, গনোরিয়া, স্বাস্থ্যহীনতা, জন্ডিস, জটিল ও কঠিন রোগে ভুগছেন? তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে। চিকিৎসা প্রদান করছেন ডাক্তার হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান। বিশেষ দ্রষ্টব্য, এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয়। ঠিকানা সুন্দরপীর বাজার, 1 নং বেলাইচন্ডী ইউনিয়ন, পার্বতীপুর, দিনাজপুর।